ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানায়। রান্নাঘরের গল্প, সংসারের রং, হাসি মুখে কাটে আমার প্রতিটা ক্ষণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। সকালবেলা থেকে আজকের এই ভিডিওটা শুরু করছি। আনহা আর আনহার বাবা সকালে নাস্তা খেয়ে তারপরে স্কুলে চলে গিয়েছে। এখন আমি আর আদিহা নাস্তা করে নিচ্ছিলাম। প্রতিদিন কি নাস্তা খাবো, সকালে উঠে কি নাস্তা বানাবো, এই এক টেনশন আর ভালো লাগে না। তো আজকে আর কোনো রকম টেনশন নেইনি। ভাবলাম যে হোটেল থেকে পরোটা আর ডাল এনে নাস্তাটা খেয়ে নেই মা মেয়ে মিলে। আর তারা হচ্ছে ভাত খেয়ে তারপরে স্কুলে গেছে। আনহার যেহেতু একটু সমস্যা হচ্ছিল, সকালে ঘুম থেকে ওঠার পরেই খাওয়ার পরে একটু পেটে ব্যথা ব্যথা হয়, তো এই অবস্থাতেই স্কুলে যায়। তো ভাবলাম যে যদি একটু ভারী খাবার খেয়ে যায় তাহলে হয়তো এই সমস্যাটা হবে না। তার জন্য রাতে একটু বেশি করে ভাত রান্না করে রাখি, তরকারিও থাকে, তো সেগুলো দিয়েই সকালে খেয়ে তারপরে স্কুলে যায়। আর আমার উঠা নির্ভর করে আদিহার উপর। আমি যখনই ঘুম থেকে উঠে পড়ি তখনই সাথে সাথে আদিহা উঠে পড়ে। তো এই জন্য মাঝে মাঝে একদম ভোরে উঠি যে উঠলে উঠুক, আবার মাঝে মাঝে দেখা যায় একটু বেলা করেই উঠি, যে ভাবি যে এখনই যদি উঠে পড়ি আদিহাও তো সাথে সাথে উঠে পড়বে, সেজন্য একটু ঘুমিয়েই থাকি। ছোট ছোট দুইটা বাচ্চাকে নিয়ে কত সমস্যাই তো আমাদেরকে ফেস করতে হয়, কিন্তু সেগুলো বুঝে কয়জনে। সকালবেলা উঠেই এক গাদা মাছ বের করেছি, আগের দিন এনে রাতে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম সকালে উঠে তারপরে সবগুলো বক্সে বক্সে করে রাখবো, কিন্তু সেই সুযোগটা আর হয়ে ওঠেনি। সারাদিন কারেন্ট থাকবে না, তো ভাবলাম যে এখন যদি মাছগুলো সব আমি আবার আলাদা করে তারপরে বক্সে বক্সে রাখি তো হয়তো বা ফ্রিজে বরফ হবে না। তার থেকে যেভাবে আছে সেভাবেই থাকুক, অন্য আরেকদিন না হয় করা যাবে। সেজন্য আবার সবগুলো পানি ফেলে দিয়ে আবারও বক্স আটকে রেখে দিচ্ছি। একেবারে অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছিলাম। বারবার এই মাছের বাজারে যাওয়া তারপরে মাছ আনা ভালো লাগে না, তো একেবারে এনে ফ্রিজে রেখে দেব, যে কয়দিন চলবে। যেহেতু বাজারও আমাদের বাসা থেকে অনেকটা দূরে, সেজন্য ঝামেলা আর ভালো লাগে না, তাই একেবারে বেশ কিছু মাছ কিনে নিয়ে এসেছিলাম। ভিডিওতে আমি আমার কাজগুলো করছি, আর ভয়েসের মাধ্যমে আপনাদের সাথে আজকের ভিডিওটাতে কিছু কথা আমি শেয়ার করছি। আমাদের দুইটা মেয়ে সন্তান আছে, আলহামদুলিল্লাহ। আমার কোনো ছেলে নেই, তার জন্য কথা কিন্তু কম শুনতে হয় না। দেখা গেল হঠাৎ একটা জায়গায় আমি গেলাম, আমি চিনি না জানি না, কেউ একজন আমাকে প্রশ্ন করলেন আমার কয়টা বাচ্চা। আমি বললাম আমার দুইটা মেয়ে। তখনই উনি আমাকে বলেন একটা ছেলের দরকার, এখন ছেলে না হলে পরিবারটা ঠিক পূর্ণ হচ্ছে না। অথচ ওনাকে আমি চিনিই না, প্রথম দেখাতেই উনি এরকম একটা মন্তব্য করলেন। এটা তো হচ্ছে ওনাকে আমি চিনি না তাই বললাম, কিন্তু আমি যাদেরকে চিনি, শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজন, বাবার বাড়ি, সবার মুখেই এই একটাই কথা, এখন একটা ছেলের দরকার। আমি জানি এটা শুধু আমি একাই শুনি না, যারা মেয়ের মারা আছেন তারা সবাই এই ধরনের কথা প্রতিনিয়তই শুনছেন। তাই আজকের এই ভিডিওতে বলা কথাগুলো শুধু আমার না, প্রত্যেকটা মেয়ের মার জন্যই বলছি। একজন সন্তানের মূল্য আসলে কি তার লিঙ্গ দিয়ে হয়, নাকি সে মানুষ হিসেবে কতটা গড়ে উঠতে পেরেছে সেটা দিয়ে নির্ধারিত হয়। বর্তমান সময়ে অসংখ্য মেয়ে তার বাবা মায়ের পাশে দাঁড়াচ্ছে, পরিবারের পাশে দাঁড়াচ্ছে, পড়াশোনা, চাকরি, ব্যবসা সব ক্ষেত্রেই সফল হচ্ছে। কিন্তু এই কথাগুলো তারা মানতে একেবারেই রাজি না। তারা বংশের বাতি রক্ষা করার জন্য একটা ছেলেকে চায়। আসলে কি একটা ছেলে বংশের বাতি রক্ষা করতে পারে বলে আপনার মনে হয়? কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু এরকম কিছুই মনে হয় না। ছেলে কি আর মেয়ে কি, আমার কাছে উভয়ই সমান। আমি দুইটা সন্তানকে মানুষ করছি অনেক কষ্টে। যদি এখানে ছেলে থাকতো তাকেও এভাবে মানুষ করতাম। এখন যেহেতু মেয়েদেরকে মানুষ করছি,
তাদেরকেও কষ্ট কিন্তু কম করে মানুষ করছি না। আমার একটা বিষয়ই মাথায় আসে না, তাদের কেন আমার বংশ নিয়ে বা মেয়েদের মায়েদের বংশ নিয়ে এত চিন্তা। আমরা যখন মেয়েদেরকে একা লালন পালন করি, সন্তানদের কথা ভেবে চাকরি বাকরি করি না, বাসায় সারাক্ষণ থাকি মেয়েদের কথা চিন্তা করে, তো মেয়েদেরকে এত কষ্ট করে লালন পালন করছি, তখন তো তারা একটাবার খবর নেয়নি যে দেখি তো উনি বাচ্চাদেরকে নিয়ে ঠিকমতো গোসল করতে পেরেছেন কিনা, খেয়েছেন কিনা, আজকে বাসায় রান্না হলো কিনা। তখন তো তাদের কোনো টেনশন হয় না। তাহলে আমার বংশের বাতি নিভে গেল নাকি জ্বলে উঠলো, সেটা নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন? একজন মায়ের কাছে ছেলেও যা মেয়েও তা, দুজনই ভালোবাসার। ছেলেকে বেশি ভালোবাসে, মেয়েকে কম ভালোবাসে এমন কিন্তু না। কিন্তু এই যে মেয়ের মায়েদের প্রতিনিয়তই শুনতে হয় এখন একটা ছেলের দরকার, একটা ছেলে নিয়ে নাও, এই কথাগুলো শুনতে শুনতে এখন একদম ক্লান্ত, আর ভালো লাগে না। তবে আমি মনের দিক দিয়ে একদম শক্তিশালী, কারণ আমি চিন্তাই করি না যে আমার একটা ছেলে দরকার আছে। আমি চিন্তা করি এইটা যে আমি আমার দুইটা মেয়েকে কিভাবে মানুষ করব, কিভাবে মানুষের মতো মানুষ বানাবো। মানুষের মতো দেখলেই কিন্তু মানুষ হওয়া যায় না, কিছু গুণাবলী থাকে, সেগুলো যেন আমি আমার মেয়েদের মধ্যে দিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন, আমিন। কারণ শেষ পর্যন্ত একটা বংশের, একটা পরিবারের সম্মান রক্ষা করে হচ্ছে মানুষের সুন্দর চরিত্র, শুধু তার লিঙ্গ নয়। কত চোখের সামনে দেখেছি ছেলে সন্তানরা মা বাবাদেরকে দেখে না, বিভিন্ন কারণে হতে পারে। সেটা হচ্ছে ছেলেরা উচ্চশিক্ষার জন্য বাইরে চলে যেতে পারে, তো এরকম অনেক কারণ থাকে। বর্তমান সময়ে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। তারপরেও কিছু কিছু মানুষ আছে যারা বলার, তারা তো বলবেই। তারা একটাবার ভাবার প্রয়োজন মনে করে না যে আমি যে একজন মাকে এই প্রশ্নগুলো করছি বা এই কথাগুলো বলছি, ওই মাটার ঠিক কেমন লাগতে পারে। আসলে তারা এগুলো কিছু বুঝেই না, বলার দরকার বলে ফেলে। পরবর্তীতে কি হবে, বাচ্চা নিয়ে তুমি কি করতে পারলা না করতে পারলা, সেগুলো আসলে তাদের কোনো যায়ও না, আসেও না। এই জন্য আমি আজকের ভিডিওটা ওইসব আপুদের জন্য বানিয়েছি যারা হচ্ছেন মেয়েদের মা, তো তারা প্রতিনিয়ত ভেঙে যাচ্ছেন, কারোর না কারোর কথা শুনে মন খারাপ করছেন, নিজের উপর বিরক্ত হচ্ছেন, বাচ্চাদের উপর বিরক্ত হচ্ছেন, আর সেগুলো ফ্যামিলির উপর গিয়ে পড়ছে। তো তারা একদম মন থেকে মেনে নেন যে আল্লাহ তাআলা আমাদেরকে মেয়ে দিয়েছেন, আমরা এটাতেই অনেক অনেক শুকরিয়া। যারা আপনাদেরকে এই সব কথা বলবে তাদেরকে একদম মুখের উপর বলে দিবেন যেন মেয়েদের জন্য দোয়া করে, আল্লাহ যেন মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানানোর তৌফিক দান করে, এই দোয়া যেন ওনারা করে। এছাড়া আর কোনো কিছু নিয়ে তাদের ভাবতে হবে না। আমি একদম সবার সামনে মন থেকে বলছি, আমার দ্বিতীয় মেয়ে যখন হয়েছে তখন কিন্তু আমাদের কারোরই, আমরা হাজব্যান্ড ওয়াইফের কথা বলছি, একদমই মন খারাপ হয়নি। আমরা এটাই মেনে নিয়েছি, আল্লাহ তাআলা আমাদের জন্য এটাই ভালো ভেবেছেন, সেজন্য আমাকে আবারও একটা কন্যা সন্তান দান করেছিলেন। আর এটাতে আমি অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে জানিয়েছি। কিন্তু তারপরও কিছু কিছু মানুষ মানতে রাজি না, যে বলে মুখে বলার জন্য বলছি, আসলে মন থেকে মানতে পারছি না। আসলে কিন্তু এমন কোনোটাই না, আমি আর আমার আল্লাহ তো জানেন। আমি এমন অনেক কমেন্ট পেয়েছি, অনেক আপুরাই আমাকে বলেছিলেন যে মেয়ে হয়েছে বলে অনেকেরই অনেক কথা শুনতে হয়েছে শ্বশুরবাড়ি থেকে, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে। কিন্তু তখনও আমি বুঝতে পারিনি বিষয়টা আসলে কেন শুনতে হচ্ছে বা কেন কি, সেটা তো আরও 2.5 বছর আগে যখন আদিয়া হয়েছিল তখন শুনেছিলাম। কিন্তু এখন প্রতিনিয়ত আমিও বুঝতে পারছি, যেহেতু আমি যেখানেই কথা বলছি সেখানেই আমাকে পরবর্তী কথা এটাই জিজ্ঞাসা করা হচ্ছে। তো আমি এখন আগে থেকেই ভেবে নিয়েছি যে যখন কেউ বলবে কয়টা বাচ্চা, হয়তো আমি বলতে যাচ্ছি 2টা মেয়ে, এর পরবর্তী কথাটাই আসবে যে ছেলে কেন নিচ্ছি না। তো আগে থেকেই আমার ধারণা হয়ে গিয়েছে এই কথাটা শুনতে হবে। এটা সম্পূর্ণই আল্লাহ তাআলার উপর, আল্লাহ যখন যা ভালো মনে করবেন, যাকে যা দেওয়ার আল্লাহ তাআলা তাকে তাই দিবেন। আজকের এই ভিডিওতে আমি আমার অভিজ্ঞতা এবং আপনাদের কাছ থেকে যা যা শুনেছিলাম সেগুলো নিয়ে একটু কথা বললাম আর কি। তো জানি না কার কেমন লেগেছে, আমি কিন্তু কাউকে অ্যাটাক করার জন্য কথাগুলি বলিনি। যারা এই ধরনের কথা বলেন বা মন্তব্য করেন, আমি শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা করেছি। দয়া করে মায়েদেরকে এই সমস্ত কথা বলা বন্ধ করুন, মায়েদেরকে ভালো থাকতে দিন, আপনারা নিজেরাও ভালো থাকুন।
অনেক কথা, অনেক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন কাজে ফিরে আসি। সেই যে কখন থেকে কাজ করে যাচ্ছিলাম আর কথা বলে যাচ্ছিলাম, কাজের তো আর শেষ হচ্ছে না। প্রচুর কাজ করে নিয়েছি আজকে। সংসারের যা যা কাজকর্ম থাকে সবগুলোই শেষ করে নিয়েছি, রান্নাবান্না সহ। তো এখন টুকটাক ঘরের কাজকর্মগুলোই করে নিচ্ছিলাম। আমার কাছে সবসময়ই মনে হয় ঘরবাড়ি যদি পরিষ্কারই থাকতো, কোনো বাড়ি যেন নোংরা না হতো, একবার ঝাড়ু দিলে যেন অনেক দিন চলে যেত। কিন্তু ওইটা শুধু কল্পনাতেই সম্ভব। প্রতিদিন 2 বেলা করে ঝাড়ু দিতে হয়, তাও আবার কার্পেট উঠিয়ে এই ড্রয়িং রুমটাকে আমার পরিষ্কার করতে হয়। জানি না, এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে ভালো লাগে। তো এই জন্য কিন্তু আমার কষ্টও বেশি হয়। আর এখন তো আরও ছোট মেয়েটাকে সাথে সাথে নিয়ে কাজগুলো করতে হয়। তার সাথেও গল্প করি, খেলা করি, আর খেলনা দিয়ে সারা ঘর তো এলোমেলো করেই, সেগুলো আবার গুছাই, আবার এলোমেলো করে। তো এইভাবেই কেটে যাচ্ছে দিনগুলো। যেদিন ভাবি যে একটু আগেভাগে কাজ শেষ করব, সেদিন তো আরও কাজের শেষ হয় না, একটার পর একটা কাজ চলতেই থাকে। অনেক আপুরাই ভিডিওতে কমেন্ট করে জানান আমার কাজগুলো দেখতে আপুদের ভালো লাগে, আমার কাজ করা দেখলে আপুদেরও এনার্জি আসে কাজ করার। তো আমি জানি না আপনাদের জন্য আমি কতটুকু করতে পারছি, কিন্তু আমার সংসারে যা যা হচ্ছে বা যতটুকু করছি সেগুলোই আপনাদের সাথে তুলে ধরি, আর এগুলোই আপনাদের ভালো লাগে। সেই জন্য আমি মন থেকে আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। সংসারের সমস্ত কাজ শেষ করে তারপরে সন্ধ্যার দিকে গিয়েছিলাম একটু ফুচকা খেতে। তো আমরা কিন্তু বাহিরের এগুলা খুব একটা খাই না, তো মাঝে মাঝে তো ইচ্ছে হয়ই খাওয়ার জন্য, তাই বাচ্চাদেরকে নিয়ে চলে গিয়েছিলাম। আর বাচ্চারা তো এগুলো খাবার পেলে তাদের আর কিছু লাগেই না। ঝাল ঝাল ফুচকা খাচ্ছি। আর আজকের মতো তাহলে আপনাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ব্লগে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।